দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকা বাংলাদেশের স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকস্মিক পতনের পর বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্বিচার গণহত্যা চালানো হচ্ছে বলে গুজব ছড়াচ্ছে ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম, যেখানে দাবি করা হচ্ছে হিন্দুদের উপর নির্বিচারে হামলা চালানো সহ জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের ধর্মীয় উপাসনালয়গুলো, যা প্রত্যেকটি গুজব বলে অনুসন্ধান করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলো গুজব ছাড়া কিছুই নয়। হিন্দুদের মন্দিরে হামলার বিষয়টি মিথ্যা বলে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যমটি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রভাব পড়েছে ফরিদপুরেও। প্রতিবাদ স্বরূপ গত 10ই আগস্ট মাঠে নামে জেলা সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার মানুষ। তবে সাম্প্রতিক ঘটনায় ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বীরা সত্যিকার অর্থেই কেমন রয়েছেন সেই তথ্য অনুসন্ধানে মাঠে নামি আমরা। জেলার 9টি উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়গুলোতে ঘুরে দেখা গেল তার উল্টো চিত্র। সরকার পতনের পর জেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলোতে নিরাপত্তায় রাতভর পাহারায় ছিল জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষার্থীসহ একাধিক রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ফলে ফরিদপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও সন্তোষ প্রকাশ করেছেন জেলার সনাতন ধর্মাবলম্বীরা। এই নবকান্দার কেন্দ্রীয় কালী মন্দিরের সামনের, যেখানে রাতভর মন্দির ও বাজার পাহারা দিতে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। অপরদিকে জেলার সালথা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, সদর, ভাঙা, সদরপুর, চরবদ্রসন সহ জেলা জুড়ে মন্দিরে নিরাপত্তা দিতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে। তবে কেন এত গুজব, কি ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো, সেই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। কথা বলবো ফরিদপুরের সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোর দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে, যে সরকার পতনের পর কেমন অবস্থার মধ্য দিয়ে দিন পার করছেন তারা। আমাদের রাজনৈতিকভাবে হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ধর্মীয়ভাবে যে আমাদের সংখ্যালঘুদের এই যে মন্দিরে আক্রমণ হয় নাই, এ পর্যন্তই হয় নাই। আমাদের এই মন্দিরে কোনো সমস্যা নাই, কোনো হামলা হয় নাই। শুধু আমাদের ভাঙ্গা 12 ইউনিয়নের ভিতরে এমন কিছু আমাকে কানে নাই এরকম খারাপ ধরনের ঘটনা। আর এই ছাত্র সমাজ, ছাত্র ছেলেরা আসে, বলে সমস্যা হলে জানাই। বাঙালি শোনা যায় অমক হবে তমক, কিন্তু আমরা এখনও কোনো পেয়ে সত্যি কথা বলতে হলে আমাদের ওরকম কোনো এখনও নেই। আর যারা কিছু আছে ছেলেপেলে তারা আমাকে যায়, যে বলে যে কোনো অসুবিধা হলে আমাকে জানাইও, আমার মোবাইল নাম্বার দিয়ে যায়। আমরা এখনও সার্বিক দিক দিয়ে ভালো। আমরা যারা হিন্দু সম্প্রদায় যারা আছি, আমরা খুব শান্তিতে আছি। আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। হ্যাঁ, আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলে জুলে মন্দিরের পক্ষে তারা আমাকে দোকানে যায় বা বলে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা আমাকে ফোন নাম্বার দিয়ে যায়, বলবেন, আমরা সেগুলো দেখব, আমরা পাহারা দেব। আমরা খুব শান্তিতে আছি। হিন্দুদের মন্দিরে বা যে কোনো ইসে আঘাত করে আমাদের ছাত্রদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এই যাতে আমরা ছাত্র সমাজ যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই লক্ষ্যে আমরা আমাদের জায়গায় অটুট আছি এবং আমরা রাত জেগে সব মন্দির, সব কার্যালয় পাহারা দিয়েছি। ফরিদপুরের মোটামুটি শ্রীদাম শ্রীঅঙ্গন ফরিদপুরের বুকে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তাই এই শ্রীদাম শ্রীঅঙ্গনে এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। এখানে বিএনপি বলুন, জামাত ইসলামী বলুন বা হেফাজত যারা আছেন, ওনারা এসেছেন এবং প্রথম দিন যে তাণ্ডব চালিয়েছেন দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় আমরা শুনেছি, সেই দিনও তারা আসলে আমাদের গেটের বাইরে পাহারা দিয়েছেন, আমাদের যথেষ্ট প্রোটেক্টিভ রেখেছেন। আমরা এখানে খুব শান্তিতে আছি এবং আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা বলে, তোমাদের কোনো সমস্যা হলে আমাদের জানাবা, আমরা দেখে শুনে রাখবো। আমরা মিলেমিশেই থাকি। বোয়ালমারী উপজেলাতে আমরা দীর্ঘকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতিতে আছি। আমরা এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এসে আমাদেরকে আশ্বস্ত করে গেছে, সেই ক্ষেত্রে আমরা ভালো আছি। তবে আমাদের এখানে মন্দির পাহারা দেওয়া লাগেনি। কেন লাগেনি? যে সবার প্রতি সবার বিশ্বাস আছে যে এখানে কিছু দুর্ঘটনা ঘটবে না। আমরা ভালো গেছি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমাকে মন্দির বাংলিতে দেখতে নেই, আমাকে মন্দির ভাঙে নাই, তো কোনো জায়গায় ভাঙে নেই। এবং আমাদের ওখানে মুসলমান খুব ভালো। আমাদের এই অঞ্চলে যা মুসলমানরা যারা আছে, হিন্দু মুসলমান একসঙ্গে যারা মিশি বা মিশে চলছি, খুব ভালো, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কাছে যতটুকু খবর আছে, এ পর্যন্ত সালতা উপজেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এবং আমরা সালতা উপজেলায় আমরা যারা বসবাস করি, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা সবাই বসবাস করি। আমরা
সাম্প্রদায়িকহীন সুষ্ঠু সুন্দরভাবে যাতে সবাই বসবাস করতে পারি, একে অপরের উপর নির্ভর থাকবে। আমরাও বাঙালি, সেও বাঙালি, আমরা এখানকার লোক, তারাও এখানকার লোক, তাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সেখানে না হয় সেইভাবে।